এক রাতের বৃষ্টিতে জলের তলায় কোচবিহার, রাস্তা হাঁটু থেকে কোমর সমান জল রাস্তায়। দেখুন ছবিটা, জলের তলায় বাজার, দোকানপাট, বহু বাড়ির একতলায় জল ঢুকে গেছে। জলের তলায় বাস করছেন মানুষ। জলবন্দী শহরে দুর্ভোগ চরমে উঠেছে। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, কোচবিহারে এক রাতের বৃষ্টিতে জল থই থই দশা। রাস্তায় হাঁটু থেকে কোমর সমান জল জমে গেছে। জলের তলায় চলে গেছে বহু বাজার, বহু দোকান। বাড়ির একতলায় জল ঢুকে গেছে, যার ফলে সাধারণ মানুষ জলের মধ্যেই বসবাস করছেন। জলবন্দী শহরে দুর্ভোগ চরমে উঠেছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখছেন কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। বহু বাড়ির একতলায় জল ঢুকে গেছে। আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন। এটা কোচবিহারের ছবি। মাত্র এক রাতের বৃষ্টিতেই জলের তলায় কোচবিহার। এত নির্দিষ্ট মানে কোনো সময় তো আমরা পরিষ্কার করতে দেখি না, পৌরসভা কোনো ড্রেন পরিষ্কার করা বা কোনো কিছু দেখছি না। সাধারণ অল্প বৃষ্টিতেই যেখানে জল এরকম অবস্থা হবে, নতুন আমরা প্রত্যাশা রাখতেই পারি। আমরা জনসাধারণ ট্যাক্স দিই সরকারের কাছে, সেটাতে আমরা প্রত্যাশা রাখতেই পারি ভালো একটা পরিষেবা দেওয়ার। আশা করছি সরকার যে পরিষেবা আমাদের দিতে সক্ষম হবে। জল বিগত আপনার মোটামুটি কোচবিহারে 15 থেকে 20 বছর ধরে হচ্ছে, ঠিক আছে। এখানে মানে আমরা এখানে কাজের সূত্রে আসি, সেই সোর্সে আপনাকে বলছি যে প্রতি বছর যে জল জমে এখানে নিকাশি ব্যবস্থা খুব মানে একদম নেই বললেই চলে। আর বিগত পুরসভার থেকে শুরু করে নতুন যে সরকার এখানে পরিবর্তন হয়েছে, যে সরকারের উচিত প্রথমে এখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক করা, ড্রেন থেকে যে সমস্ত জলগুলো বাইরে আসছে সেটার ব্যবস্থা করা, পুরো ড্রেনিং সিস্টেম পুরোপুরিভাবে ধ্বংস।